এক সময় ইসলামী সভ্যতার সোনালী যুগে নাসরউদ্দিন হোজ্জা নামে এক জ্ঞানী ও উদার মানুষ বাস করতেন। তিনি তার বুদ্ধি এবং প্রজ্ঞার জন্য সারা দেশে পরিচিত ছিলেন। একদিন হোজ্জা বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। সে লক্ষ্য করল এক দরিদ্র ভিক্ষুক রাস্তার ধারে বসে আছে। ভিক্ষুককে ক্ষুধার্ত ও ক্লান্ত লাগছিল, তাই হোজ্জা তার কাছে এসে জিজ্ঞেস করলেন, বন্ধু, তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষুক দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আমার কোনো উপায় নেই। আমি বৃদ্ধ এবং দুর্বল, এবং আমাকে সমর্থন করার জন্য আমার কোনো পরিবার নেই। হোজ্জা সহানুভূতি সহকারে শুনলেন এবং তারপর একটি ধারণা পেলেন। তিনি ভিক্ষুককে বললেন, আমার সাথে এসো। তিনি ভিক্ষুককে কাছের একটি বেকারিতে নিয়ে গেলেন এবং বেকারকে কিছু রুটি দিতে বললেন। বেকার হোজ্জাকে চিনতে পেরে খুশি হয়ে তাদের হাতে একটি বড় রুটি তুলে দিল। কিন্তু ভিক্ষুককে দেওয়ার পরিবর্তে হোজ্জা একটি ছুরি নিয়ে রুটিটি অর্ধেক কেটে ফেল। অতঃপর তিনি একটি অর্ধেক ভিক্ষুককে দিলেন এবং অন্যটি নিজের জন্য রাখলেন। ভিক্ষুক হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, অর্ধেকটা নিজের জন্য রেখেছ কেন? হোজ্জা হেসে উত্তর দিল, এই অর্ধেকটা আমার ক্ষুধার জন্য, আর অর্ধেকটা তোমার ক্ষুধার জন্য। কিন্তু আমি বিশ্বাস করি তোমার ক্ষুধা আমার চেয়েও বেশি। হোজ্জার দয়ায় স্পর্শ পেয়ে ভিক্ষুক তাকে ধন্যবাদ জানাল এবং তার অংশের রুটি খেয়ে ফেল। সেদিন থেকে সে আর রাস্তায় ভিক্ষা করে না। পরিবর্তে তিনি কাজ খুঁজে পান এবং অবশেষে একজন সমৃদ্ধ ব্যবসায়ী হয়ে ওঠেন। হোজ্জা এবং ভিক্ষুকের গল্প আমাদের ইসলামে সহানুভূতি এবং ভাগ করে নেওয়ার গুরুত্ব শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এমনকি দয়ার একটি ছোট কাজও কারও জীবনে গভীর প্রভাব ফেলতে পারে।